রুটি আন্ডা কারি। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। না, সামনে ফুটপাথ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নিউ একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। আপনারা ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিও এডিটিং কীরকম করে নিতে পারবে আপনারা আমার স্ক্রিনের মাঝে দেখতে পারবেন। এইরকম ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিও এডিটিং প্রসেস আমি আজকে লাইট মোশন অ্যাপসের মধ্যে আমি আপনারা মোবাইলের স্ক্রিনও দেখাই দেবো। আর এই ভিডিওর গাইস এক্সএমএল ফাইলটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইব, আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবা। আর অল মেটেরিয়াল লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইব। আর আজকের এই ভিডিওটা সব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখবা। চলো ভিউয়ার্স, মোবাইলের স্ক্রিনও যাওয়া যায়। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা মোবাইলের স্ক্রিনে হয়ে গেছি। প্রথমে আপনারা লাইট মোশন অ্যাপসটা ডাউনলোড করে নিবা, এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। আর আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইব, আপনারা ইজিলি ডাউনলোড করে নিবা। এখন লাইট মোশন অ্যাপসটা এখান থেকে ওপেন করে নিবা। ভিউয়ার্স, লাইট মোশন অ্যাপস ওপেন করার পরে দেখতে পারবা এখানে প্রজেক্ট আছে। আপনারা এক্সএমএল ফাইলটা লাইট মোশনও অ্যাড করে নিবা। তারপরে এক্সএমএল ফাইলও আপনারা ক্লিক করবা। এক্সএমএল ফাইলও ক্লিক করার পরে দেখতে পারবা গাইস এরকম ইন্টারফেসটা আপনারা সামনে খুলিয়ে আইব। আমার এটা তো অলরেডি আমি ফটো সব কিছু অ্যাড করে দিছি। আপনারা এখান থেকে আপনারা জাস্ট খালি আপনার ফটোগুলা কাস্টমাইজ করে নিতে পারবা। আমি আপনারা দেখাই দেই। আপনারা এটা নিচে দিয়ে স্ক্রল করবা। নিচে দিয়ে স্ক্রল করার পরে দেখতে পারবা এখানে ফটো আছে গাইস। আপনারা এখান থেকে আপনার মতন করে ফটো কাস্টমাইজ করে নিতে পারবা। এখন আমি দেখাই দেই আপনারা কীরকম ফটোটা কাস্টমাইজ করা। আপনারা দেখতে পারবেন প্রথমে এই লেখাটা আছে, এই লেখাগুলো আপনারা কাস্টমাইজ করবা না, এটা আপনারা এখানে জায়গাতে রাখবা। তারপরে এই ফটোটা দেখতে পারবেন, প্রথমের যে ফটোটা আপনারা এটা ক্লিক করবা। তারপরে এখানে কালার ফাইলও ক্লিক করবা। আপনারা এটা ক্লিক করার পরে দেখতে পারবা এখানে আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে আপনারা ফটোটা নিয়ে নিবা। এখন আমি একটা ফটো নিয়ে আপনারা সিম্পলভাবে দেখাই দেই। এখন এই ফটোটা আমি সিম্পল আপনারা দেখানোর জন্য এটা নিয়ে নিলাম। তারপরে এখানে প্লাস এখানে ক্লিক করবা। তারপরে গাইস দেখতে পারবেন এখানে প্রথমের ফটোটা আমরা অ্যাড হয়ে গেছে। তারপরে দ্বিতীয় ফটোটা আপনারা প্রথমে যে ফটোটা অ্যাড করছো দ্বিতীয় ফটোটা আপনারা এখানে অ্যাড করে নিবা। তারপরে ফিরে এখানে কালার ফিটও ক্লিক করবা। তারপরে এখানে মিডিলরটা ক্লিক করবা। আমি আপনারা টিক মার্ক করে দেখাই দেই, আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে দ্বিতীয় ফটোটা আপনারা সেম এখানে সিলেক্ট করে নিবা। তারপরে এখানে প্লাস এখানে ক্লিক করে নিবা। তারপরে গাইস আপনারা দেখতে পারেন এখানে দ্বিতীয় ফটোটা আমরা অ্যাড হয়ে গেছে। আপনারা জাস্ট খালি এটার মাঝে খালি আপনার ফটোটা অ্যাড করে নিবা, আর কিছু আপনারা অ্যাড করা লাগতো না। এখানে আমি সব কিছু অ্যাড করে রাখছি। তারপরে গাইস তৃতীয় ফটোতে আপনারা ক্লিক করবা। তৃতীয় ফটো ক্লিক করার পরে এখানে এটা ক্লিক করবা। আমি টিক মার্ক করে দেখাই দেই আপনারা সুবিধার জন্য আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে গাইস আপনারা মিডিলরটা ক্লিক করবা। তারপরে এখান থেকে তৃতীয় ফটোটা আমি এটা নিয়ে নিলাম, আপনারা দেখানোর জন্য প্লাস এখানে ক্লিক করবা। তারপরে গাইস আপনারা এখান থেকে ব্যাক করবা। ব্যাক করার পরে এই ফটোটা আপনারা এখানে ফিরিয়ে আপনারা যে ফটোটা এখানে সেম অ্যাড করছো এই ফটোটাও এখানে আপনারা সেম অ্যাড করে নিবা। অ্যাড করার পরে গাইস আপনারা দেখতে পাবেন এখানে তৃতীয় ফটো 4 নম্বর ফটোটা আপনারা এখানে ফিরিয়ে অ্যাড করবা। এটা অ্যাড করার পরে আপনারা আপনার মতন করে এখানে ফটোটা অ্যাড করে নিবা। তারপরে গাইস দেখতে পারবা এখানে ফন্টগুলো আছে বাংলা ট্যাক্স। আপনারা এই বাংলা ট্যাক্সগুলোর মাঝে কীরকম বাংলা স্টাইলিশ ফন্ট আপনারা অ্যাড করে নিবা এটা আমি দেখাই দিই। আপনারা এখানে ফন্টও ক্লিক করবা। তারপরে আপনারা এটা ক্লিক করবা, এডিট ট্যাক্সও ক্লিক করবা। এডিট ট্যাক্সও ক্লিক করার পরে দেখতে পারবা গাইস উপরে এখানে আপনার ফন্ট আইব, আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে আমার এটা তো অলরেডি বাংলা একটা ফন্ট অ্যাড করা আছে, আমি আপনারা দেখাই দিই কীরকম অ্যাড করবা। আপনারা দেখতে পারবা এখানে বি ওয়াল ফন্ট আছে, আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে এখানে দেখতে পারবা 3 ডট আছে, 3 ডটও ক্লিক করার পরে দেখতে পারবা গাইস ইম্পোর্ট ফন্ট আছে, আপনারা এটা ক্লিক করবা। আমার এটা অলরেডি একটা ফন্ট অ্যাড করা আছে, এটা ক্লিক করার পরে আমার এই ফন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পারবা এই ফন্টও আমি ক্লিক করলাম। তারপরে দেখতে পারবা গাইস এই ফন্টগুলো আমার কীরকম পরিবর্তন হয়ে গেছে। তারপরে এখানে টিক মার্কও ক্লিক করবা। তারপরে আপনারা এখানে সব ফন্টগুলা এরকম এই ফন্টটা অ্যাড করে নিবা। এখন আমি সব ফন্টটা এই ফন্টটা অ্যাড করে নিই। তারপরে এটা ক্লিক করলাম। তারপরে এখানে টিক মার্কও ক্লিক করলাম গাইস। আশা করি আপনারা এই ভিডিওটা এডিটিং প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা আপনারা এডিটিং করে নিবা। এটা ইনস্টাগ্রামও বর্তমানে খুব ট্রেন্ডিংও চলে। আর এই ভিডিওটা সব ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখবা।